নমস্কার, আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী সৌমেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শনির 7.5 এবং শনির 7.5 পজিটিভ দিক এবং নেগেটিভ। আমরা সকলেই জানি শনি 29 মার্চ 2025 কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার ফলে সঙ্গে সঙ্গে মকর রাশির শনির 7.5, বৃশ্চিক রাশির শনির ঢাইয়া, কর্কট রাশির শনির ঢাইয়া শেষ শুরু হবে। নতুন করে মেষ রাশির শনি ঢাইয়া 9 শনির 7.5 এবং সিংহ রাশি আর ধনু রাশি শনি ঢাইয়া। আপনারা কম বেশি সবাই ইউটিউব চ্যানেল খুলে বা সার্চ করে বুঝে গেছে, কিন্তু এবার আপনাদের আমি জানাই শনির 7.5 শনি ঢাইয়া চলাকালীন কিন্তু প্রবল উন্নতি করা যায়, আবার প্রবল অবনতি হয়। কাদের ক্ষেত্রে হয়? শনি কত নক্ষত্রে কোথায় পড়েছে। একটা মানুষের কালপুরুষ মতে আপনার শনি যদি মস্তকে পড়ে তাহলে আপনার রাজ্য লাভ হবে, শনির নক্ষত্র। আপনার যদি দক্ষিণ হস্তে পড়ে মানে ডান হাতে, তাহলে আপনি কিন্তু সুখী শ্রীবৃদ্ধি লাভ করবেন। আপনার যদি বাম হস্তে পড়ে তাহলে আপনার নামে মিথ্যে মামলা মকদ্দমা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। আপনার যদি শনি নক্ষত্র মুখে পড়ে তাহলে কিন্তু আপনার মান সম্মান হানি হবে। আপনার যদি শনি উচ্চ জায়গায় পড়ে তাহলে কিন্তু মনে রাখবেন আপনার মৃত্যু পর্যন্ত হয়। আপনার যদি শনি পাদোদয়ে পড়ে তাহলে আপনার কিন্তু ভ্রমণ হবে। আর শনি যদি আপনার নেত্রে পড়ে চোখে তাহলে আপনার শ্রীবৃদ্ধির সুখ লাভ। তাহলে এবার আসা যাক কাদের ক্ষেত্রে শনি ভীষণ লাভ ফল দেবে। রেবতী এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাদের দক্ষিণ হস্তে শনি পড়েছে। রেবতী এবং উত্তর ভাদ্রপদ, এই রেবতী আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র কোথায় অবস্থিত করছে? মীন রাশি। কিন্তু মীন রাশি শনি 7.5 চলাকালীন উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে প্রচুর উন্নতি হবে, প্রচুর সাকসেস পাবে, প্রচুর লাভবান হবে, কেউ আটকাতে পারবে না। এরপর মস্তকে যে সব শনি পড়ছে সেটি হচ্ছে 18, 19, 20, অর্থাৎ আপনার জ্যৈষ্ঠা নক্ষত্র, মূলা নক্ষত্র এবং পূর্বষাঢ়া নক্ষত্র। এই নক্ষত্রে যাদের জন্ম, আবার নক্ষত্রগুলো আমি বলে দিচ্ছি, মিলিয়ে রাখুন। সেটা হচ্ছে 18, 19, 20 জ্যেষ্ঠা নক্ষত্র, মূলা নক্ষত্র, পূর্বষাঢ়া নক্ষত্র। তাদের জন্য শনি কিন্তু শুভ ফল প্রদান করবে। আপনারা এতদিন যা যা হারিয়েছে সবকিছু পুনরায় আপনি 10 গুণ বেশি রিটার্ন পাবেন। 10 গুণ বেশি রিটার্ন পাবেন, কারণ শনি আপনার মস্তকে পড়েছে, মস্তকে। তাই তো শনি 7.5 চললেই যে ভয় পেতে হবে এমন কোনো কথা নয়, কোন নক্ষত্র কোথায় পড়েছে তার উপর। এরপরে আসি শনি নেত্রয় মানে চোখে কাদের পড়েছে। শনি চোখে পড়েছে 21 আর 22 নম্বর নক্ষত্র, উত্তরষাঢ়া নক্ষত্র আর শোভনা নক্ষত্র। তারা কি পাবে? সুখী দাম্পত্য জীবন যেমন ভোগ করবেন, তেমন আপনাদের আটকে থাকা যে কোনো জিনিস, ধরুন আপনি দীর্ঘদিন ধরে চিন্তা করছেন একটা বাড়ি করবো, হচ্ছে না,
আপনি চিন্তা করছেন একটা গাড়ি করব, হচ্ছে না। আপনার অর্থ আয়ের সাথে সাথে ব্যয়ের পরিমাণ বেরিয়ে যাচ্ছে। টোটালটাই আপনি সাকসেস পাবেন। 21 নম্বর এবং 22 নম্বর নক্ষত্র। আবার নক্ষত্রগুলো বলে দিলাম, সেটি হচ্ছে উত্তরসারা নক্ষত্র আর শোভনা নক্ষত্র। এরপর যাদের মুখে পড়েছে সেটি হচ্ছে মান সম্মান হানি হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। খুব সাবধানে চলবে 25 নম্বর নক্ষত্র যাদের। আপনার কথাতে লোকের কিন্তু লোকে খারাপ দৃষ্টিভঙ্গি নেবে, আপনার মান সম্মান যশ খ্যাতি সব হানি হবে। এমনকি আপনার নামে মিথ্যে মামলা মকদ্দমা উপযুক্ত হতে পারে। সেটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে একটাই হাত জোড় করে অনুরোধ করব, আপনি কোন ঝুট ঝামেলা অশান্তিতে যেমন যাবেন না, লোককে সংবরণ করুন, অসামাজিক কোনো কাজকর্ম মধ্যে যুক্ত হবেন না, জুয়া সাট্টা লটারি এই ধরনের কাজকর্ম লিপ্ত হবেন না। আর যদি আপনি সুরা প্রেমী হন, অবশ্যই সুরাটা বন্ধ করুন, নাহলে কমিয়ে ফেলুন। কারণ এই সুরা থেকেই কিন্তু আপনার যাবতীয় গন্ডগোলের সূচনা হবেই। এরপরে আসি, আপনার পায়ে পড়েছে 3, 4, 5, 6, 7, 8। 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পূর্ব পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র। 3, 4, 5, 6, 7, 8। আবার বলছি, কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র। এই নক্ষত্র জাতক জাতিকারা দীর্ঘদিন ভাবে ভ্রমণের জন্য উৎক্ষেপ হয়ে আছে। ভাবছেন এই বছরটা কেদারনাথ যাবো, কিন্তু কোনোভাবে হলো না। কোনোবার ভাবছেন এবছর একটু এতে যাবো, বৈষ্ণবী মন্দির যাবো, কিন্তু কোনোভাবে হচ্ছে না, আটকে যাচ্ছেন। কোন তীর্থস্থান ধর্মস্থানে যাবার চিন্তা করছেন। কেউ ভাবছেন রামেশ্বরম যাবো, কেউ ভাবছেন অমরনাথ যাবো। যে ভাবনাগুলো আটকে ছিল এতদিন, 3, 4, 5, 6, 7, 8 এই রাশিগুলো এই বছর প্রচুর ভ্রমণ করবে, এমনকি বিদেশ যোগ পর্যন্ত যাবে এবং আটকে থাকা কোনো বিদেশ যোগও আপনার জন্য সাকসেস হবে এবং প্রচুর আধ্যাত্মিক জগতে যাবেন, প্রচুর ভ্রমণ করবে। দেখা গেল আপনি হরিদ্বার গেলেন, আপনি বৃন্দাবন গেলেন, আপনি কেদারনাথ গেলেন, আপনি বদ্রীনাথ গেলেন, আপনি অমরনাথ গেলেন, আপনি বৈষ্ণবদেবী গেলেন, আপনি রামেশ্বরম গেলেন, আপনি দ্বারকা গেলেন। ঘোরাও হলো, সঙ্গে দেবদর্শনও হলো, তীর্থ ভ্রমণও হলো। দীর্ঘদিন ধরে আটকে থাকা ভ্রমণ আপনার জন্য হবে। আবার বলছি, নক্ষত্রগুলো 3, 4, 5, 6, 7, 8। আর নক্ষত্র কি? কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র। এরপর যার হৃদয় পড়েছে, দীর্ঘদিন ধরে আপনি ব্যবসা করছেন, আপনি ফেসবুক করছেন, আপনি ইউটিউব করছেন, আপনি বহু জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, যাই চেষ্টা করছেন, আপনি ক্ষেত্রে সাকসেস পাচ্ছেন না। আপনি সেলসম্যান বা আপনি ডাক্তার, প্রফেশনালিতে কোনো সাকসেস পাচ্ছেন না। আপনাকে বলে দিই, 29 মার্চ 2025 পর 9, 10, 11, 12, 13 9, 10, 11, 12, 13 এই রাশির নক্ষত্রগুলো যাদের তোমার অশ্লেষা নক্ষত্রে জন্ম, যাদের মঘা নক্ষত্রে জন্ম, যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, যাদের হস্তা নক্ষত্রে জন্ম, 9, 10, 11, 12, 13 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, তাদের এবছর সব দিক থেকে শ্রীবৃদ্ধি হবে। আপনি যদি প্রফেশনাল লয়ার হন, প্রচুর মামলা মকদ্দমা পাবেন। আপনি যদি প্রফেশনাল ডাক্তার হন, প্রচুর নামের শ্রীবৃদ্ধি হওয়ার সাথে সাথে প্রচুর কাস্টমার, প্রচুর পেশেন্ট, প্রচুর ক্লায়েন্ট পাবেন। আপনি যদি সেলসম্যান হন, যে কোনো প্রফেশনে আপনি টার্গেট ফুলফিল করতে পারছিলেন না, এবছর টার্গেট ফুলফিল করবেন এবং সংসারে শস্য শ্যামলা সুন্দর হবে, শ্রীবৃদ্ধি লাভ করবে। তাতে আপনার শনি ঢাইয়া চলুক আর শনির সাড়ের সাথে চলুক। এরপরে বাম হস্তে যাদের পড়েছে 14, 15, 16, 17, 18, 16, 17
14, 15, 16, 17 চিত্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। এই সময়টা বিভিন্ন ভয় আপনাকে তাড়া করে বেড়াবে, আপনার নামে মিথ্যে মামলা মকদ্দমা দেবে, আপনাকে ঝুট ঝামেলা অশান্তির মধ্যে ফেলিয়ে দেবে। সেহেতু আমি আপনাকে বলবো, এই যে নক্ষত্রগুলো বললাম, এই নক্ষত্রগুলো অতি সাবধানে চলাফেরা করবেন। একটু বুদ্ধি খাটিয়ে হঠকারী কোনো ডিসিশন না নিয়ে সাবধানে চলুন, কারণ এই সময় কিন্তু আপনার মধ্যে মিথ্যে মামলা মকদ্দমায় ফেলে দেওয়ার সম্ভাবনা, ঝুট ঝামেলায় ফেলে দেওয়ার সম্ভাবনা থাকবে। এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো কিছু আলোচনা থাকে, একটু ওয়েট করে যান, একটু ওয়েট করে যান। আর এরপরে যে নক্ষত্রটি আমি বলবো, যে তার মৃত্যু ব্যাধি রয়েছে, সেই নক্ষত্র হলো 23 আর 24, ধনিষ্ঠা নক্ষত্র আর শতভিষা নক্ষত্র। 23 আর 24 ধনিষ্ঠা নক্ষত্র আর শতভিষা নক্ষত্র। এই নক্ষত্রের কিন্তু হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে, হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি খাদ্যদ্রব্যের অভ্যাস ঠিকঠাক করুন। কোনো যদি নেশায় যুক্ত থাকেন, আস্তে আস্তে ছেড়ে দেন। রাস্তাঘাট যখনই চলবেন তখনই আপনি সাবধানতা অবলম্বন করে চলবেন। আর প্রতিদিন ঘুম থেকে উঠে ওম জং সোং ত্র্যম্বকেশ্বর যজামহে মহামৃত্যুঞ্জয় নমঃ, ওম জং সোং ত্র্যম্বকেশ্বর যজামহে মহামৃত্যুঞ্জয় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। প্রতি মঙ্গলবার করে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর হনুমান চল্লিশা পাঠ করবেন। আর অতি অবশ্যই লাল রঙের জামা কাপড় বেশি ব্যবহার করবেন। দেখুন, আপনার মৃত্যু ব্যাধি ভয় থাকলেও তার ভাড়া থেকে কিছুটা রিলিফ পাবেন। আর যেসব নক্ষত্রদের উন্নতি আসছে, তারা অতি আনন্দে আত্মরা হয়ে কিন্তু ভুল ভাল কোনো ডিসিশন নেবেন না, যাতে আপনাকে ভুল ডিসিশন না নিতে হয়। তার জন্যও আপনারা আরো উন্নতি করার জন্য বজরংবলীর পাঠ, হনুমান চল্লিশা পাঠ, আর বাড়ির দক্ষিণ দিকে মাটির প্রদীপে তিলের তেল দিয়ে, আর মঙ্গলবার শনিবার 8টা গুনে গুনে কালো তিল দিয়ে তিলের উপর প্রদীপটা বসিয়ে দেন। আরো বিশেষ করে শনির সাড়ের সাথে নিয়ে জানতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে রাখুন। নমস্কার, ভালো থাকুন।